লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। হায়নারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কালো ভূত এবং ছায়া এখনো দেশ থেকে যায়নি। সেই সাংস্কৃতিক আগ্রাসন এখনো রয়ে গেছে। এর মোকাবিলা আমাদেরকে জোরালোভাবে করতে হবে। যারাই শাসক হয়েছে তারাই কৃষক হয়ে উঠেছে, যারাই শাসক হয়েছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। কিন্তু যেদিন থেকে পাকিস্তানের আবির্ভাব হলো, এই দেশটাকে প্রতিবেশী ভারত একদিনের শান্তিতে থাকতে দেয়। দফায় দফায় বিভিন্ন ভাবে তারা আমাদের উপর নিগ্রহ করেছে। সব প্রতিবেশী হিসেবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, এটাই তো পরস্পর দুটি সৎ প্রতিবেশী হিসেবে আমরা সেখানে সমান্তরাল বসবাস করব, মিলেমিশে থাকবো, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু না, ভারত সে হতে পারে না। অবশেষে 70 সালে জনগণের দেওয়া ভোটের মর্যাদা যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী দেখাতে পারলো না, ব্যর্থ হল, তখন একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। এটাকে আমরা মহান মুক্তিযুদ্ধ হিসেবে অনেকের জীবন দিয়েছে, অনেকের ইজ্জত দিয়েছে, অনেক সম্পদ ধ্বংস হয়েছে, দেশ পোড়ামাটির দেশে পরিণত হয়েছে। সবশেষে একটা স্বাধীন দেশ পাওয়া গেল। মানুষের প্রত্যাশা ছিল ভাষা এবং ভৌগোলিক ভিন্নতার কারণে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষের সাথে সম্মানজনক ইনসাফপূর্ণ আচরণ করে নাই, এবং তো আমরাই আমাদেরকে শাসন করি। এবং আওয়ামী লীগের নেতা জাতিকে অনেক সোনালী কাব্য শুনিয়েছিলেন, দেশকে সোনার উপাধি ভাসিয়ে দিবেন, শান্তির স্বর্গরাজ্যে পরিণত হবে, বিচারের জন্য কাউকে আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, কাউকে আর বেকার থাকতে হবে না, এই দেশ আবার সেই সস্তাহার আমাদের দেশে চলবে। কিন্তু হলো তার ঠিক উল্টাটাই। এক গোষ্ঠী চোর সৃষ্টি হলো, এরা রিলিফ চুরি করে, কম্বল চুরি করে, মানুষের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, এবং ব্যাংক ডাকাতি করতে গিয়ে সর্বোচ্চ নেতার সিলর ধরে মানুষ যাবে। তখন মুখ ফুটে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। 4টা মাত্র মাধ্যম পত্রিকা রেখে সবগুলা বন্ধ করে দেওয়া হয়েছে, আর এই 4টাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হবে। কাজে মানুষ আর নিজের কথা কি বুবা কান্নাটি জগৎবাসীকে আর শোনাতে পারলো না, ব্যর্থ হয়ে গেল। এইভাবে দেশকে একটা গুরুস্থানে পরিণত করা হয়েছে। চতুর্দিকে মানুষের লাশ, লাশের মিছিল। স্বাধীন দেশে কাম্য ছিল। ঢাকার রাস্তাঘাটে, ফুটপাতে, বিভিন্ন জায়গায় আনক্লিন লাশ পড়ে আছে, তার কোনো অভিভাবক নেই, মশা মাছি ভ্রমণ করছে, আকাশের পাখি নিচে নেমে ঠুকর মেরে মানুষের মাংস খাচ্ছে। এই ছিল সেই দিনের দেশ। পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে মানুষ আশ্বাস করছিল। অনেকে নিজের লজ্জাটুকু নিবারণ ভালোভাবে করতে পারে নাই। রংপুরের বাসন্তীর ইতিহাস এখান থেকে হয়েছিল। জাল দিয়ে, গাছের পাতা দিয়ে নিজের যুবতী মেয়েটি নিজের লজ্জা নিবারণ করেছিল। এটি ছিল একটি জাতীয় লজ্জা, একটা ব্যর্থ জাতির উপাখ্যান, দলিল, কবিতা, যা মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছিল। এক নেতার এক দেশ গড়ে তোলা হয়েছিল। ওই নেতার ইঙ্গিতেই যেন মনে হতো বাংলাদেশের সূর্য উঠে এবং ডুবে। কিন্তু ক্ষমতা আল্লাহ ছাড়া কারোই চিরস্থায়ী নয়। শুধু আল্লাহ তাআলাই তার ক্ষমতায় চিরস্থায়ী, বাকি সবাই অস্থায়ী। আসবে, যাবে, কৃতকর্মের ফল ভোগ করবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। শেষ পর্যন্ত প্রায় সপরিবারেই কৃতকর্মের ফল ভোগ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। সাময়িক কিছু প্রশান্তি আসলে দীর্ঘস্থায়ী বারবার বাংলাদেশ পথ হারিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। যারাই শাসক হয়েছে
তারাই শোষক হয়ে পড়েছে, যারাই শাসক হয়েছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তারাই জালিমের ভূমিকা গ্রহণ করেছে। এবং শেষ পর্যন্ত এই জুলুমতন্ত্রের কবলে পড়েছিল বাংলাদেশ সুদীর্ঘ 15.5 বছরের জন্য 2009 সাল থেকে 2014 সালের 5ই আগস্ট। এই দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদী শাসন আমাদের ভয়াবহ। তারা দেশের সম্পদ চুরি লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করেছিল, গুম করে আয়নাঘরে পাঠিয়েছিল। অনেকের পরিবার তাদের লাশ পেয়েছে, অনেকে লাশও পেয়েছে। আসলে অনেকে জানে না তাদের আপন জীবন বেঁচে আছে। বাপের ফাঁকে বালিশ ঢুকে ঢুকে কাঁদে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি জীবিত না মৃত, আমার আপনাদের লাশটা মুখটা একবার দেখতে পাই। এরকম উত্তর নিয়ে আমাদের কাছে শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কাউকেই তারা রেহাই দেয়নি। সকল পোশাক, সকল মত এবং পথের মানুষই ছিল সেদিন অসহায়। তারা দম্ভ করে, গর্ব করে, জাতিকে উপহাস করে অনেক কিছু বলতেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালা বাস্তবায়িত হয়েছে। এই পুরা সময়টা জুড়ে জাতীয় অস্তিত্বকে হরণ করে দেওয়া হয়েছিল। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতি এবং শিক্ষাকে ধ্বংস করতে হয়। এই জায়গাটাই তার হাত দিয়েছিল, উলট পালট করে ফেলেছিল। একটা জাতির উপর সবচেয়ে বড় আগ্রাসন হচ্ছে তার কালচারাল হেজিমনি বা আগ্রাসন, যা আমরা চাই না, যা আমাদের কাম্য নয়, যা মানুষকে মানুষ বানায় না, যা মানুষকে পশুর স্তরে নিয়ে যায়, সেই সংস্কৃতি তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই সব কিছুর বিরুদ্ধে একটা দ্রোহ, একটা বিস্ফোরণ ছিল 24শে জুলাই। পৃথিবীর ইতিহাসে কোনো ক্যালেন্ডারে কোনো মাস 32 দিনের নেই, সর্বোচ্চ 31 দিনের, কিন্তু বাংলাদেশে একটা মাস রচিত হয়েছে 36 দিনের, এবং এটি 24শে জুলাই। জুলাইয়ের ধারাবাহিকতায় 5ই আগস্ট সেই ফেসিবাদী হায়নারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কালো ভূত এবং ছায়া এখনো দেশ থেকে যায়নি। সেই সাংস্কৃতিক আগ্রাসন এখনো রয়ে গেছে। এর মোকাবেলা আমাদেরকে জোরালোভাবে করতে হবে। শশাস তার নিজের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমে আমরা প্রীত, কিন্তু তাদের আরো অনেক কিছু করার রয়েছে। আমরা তাদেরকে এই জাতির মনোজগৎ সুস্থ সংস্কৃতির আলোকে গড়ে তোলার জন্য আরো বেশি উদ্ভাবনীমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাব। আজকে এখানে বসে সামান্য একটু আমরা অবলোকন করলাম। আমিও এরকম একজন গায়ক, তবে যে কোনো গানের মাত্র প্রথম লাইনের পরেরটার পারি না। এবং আমার বিশ্বাস যে আমার মতে এখানে অসংখ্য গায়ক আছেন এরকম, যারা প্রত্যেক গানের 2-1 লাইন বলতে পারেন, এর বেশি পারেন না। সবাইকে গান গাইতে হবে না, সবাইকে স্টেজে পারফর্ম করতে হবে না, কিন্তু মানুষের মনোজগতে তুফান সৃষ্টি করার জন্য কাউকে না কাউকে এই পারফরমেন্স করতে হবে। আমরা চাই শশাসের নেতৃত্বে সেটাই হোক। জাতিকে বদলানোর এই উদ্যোগ তাদের মধ্য থেকে আসুক। আমি জানি না আজকে যারা পারফর্ম করছেন তাদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে না। তারা পুরস্কার অবশ্যই পাবে আল্লাহ তাআলার কাছে। সকল মানুষ তার ভালো কাজের জন্য একটা পাওনা পাবে। দুনিয়ায় উৎসাহিত করার জন্য তাদেরকে দেওয়া যায়, যদি ব্যবস্থা হয়ে থাকে ভালো, না হয়ে থাকলে এটা পোস্ট ফ্যাক্টও করা যেতে পারে। পরেও যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে আরো উৎসাহিত করার জন্য কিছু তারা করবেন, এটা আমি প্রত্যাশা রাখি। এখানে গার্জিয়ান যারা আছেন তারা ক্লেপ দিয়েছেন, এর মধ্যে বোঝা যাচ্ছে যে সবাই চান যে আমাদের মেধার আরো বিকাশ হোক। হবে ইনশাল্লাহ, আজ হোক কাল হোক বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ। সমাজের সব জায়গায় কান পাতলে শোনা যায় লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, যা 2 বছর 2.5 বছর আগে শোনা যেত না। এ সমাজ বদলে যাচ্ছে, এই সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ।
সেই বদলটা হোক আল্লাহ তাআলার সন্তোষের আলোকে। তাহলে এই দেশে শান্তি নেমে আসবে। মানুষ মানুষ হিসাবে সম্মানের সাথে মাথা উঁচু করে পরিচয় দিবে, আমি একজন বাংলাদেশী। আমরা সেই গর্বের বাংলাদেশ সবাই মিলে গড়ব। জাতিকে আমরা বিভক্ত করতে চাই না। জাতিকে যারা বিভক্ত করতে চায় তারা জাতির দুশ্মন। আমরা সেই দুশ্মনে পরিণত হতে চাই না। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা এক, আমরা ঐক্যবদ্ধ। যদি এই আওয়াজ আমরা মজবুত করতে পারি, 24-এ ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ সাময়িকভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এইটাকে চিরতরে বিদায়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা প্রিয় জাতিকে, দেশকে ভালোবাসি।